নজিরবিহীন বন্যায় ভাসছে দেশের পার্বত্য 4টি জেলা, বিপর্যস্ত প্রায় 20 লাখ মানুষের জনজীবন। এরই মধ্যে সড়ক, বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে। চট্টগ্রামেও অর্ধেকের বেশি এলাকা জল জটে স্থবির। বন্যার পানিতে ডুবে গেছে কক্সবাজার মহাসড়কের কয়েক মাইল, আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এভাবেই পানির নিচে তলিয়ে গেছে ফসলের মাঠ, ঘরবাড়ি, দোকানপাট। পাহাড়ি ঢল ও সাঙ্গু নদীর পানিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ উপজেলা সহ বেশ কিছু ইউনিয়নের শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট। ঘরবাড়ি ছেড়ে কেউ কেউ আশ্রয় নিয়েছেন নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে। এটা আমার বাড়ি, বাড়িতে খাবার বলতে কিছু নাই। এই বন্যার মধ্যে পানি কবলিত, সবাই বাসা থেকে বের হতে পারছে না। আমি সামান্য শুকনো খাবার, দোকানেও খাবার নেই, সামান্য শুকনো খাবার নিয়ে বাসায় যাচ্ছি। কষ্ট হচ্ছে, দেখতেছেন আমি এই যে খুব ঝুঁকি নিয়ে হাঁটতেছি। বাজারে গেছিলাম, কিন্তু বাজার থেকে দিতেছি, কিন্তু তেমন বাজারও কিছু পাওয়া যায় নাই। রাস্তাঘাট পুরাই ভেঙে গেছে, এখান থেকে চলাচল করা প্রায় অসম্ভব। এদিকে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের 8 উপজেলায় বৈদ্যুতিক খুঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এসব এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে অন্ধকারাচ্ছন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। অন্যদিকে ভারী বর্ষণে সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এছাড়াও পানির নিচে তলিয়ে যাওয়ায় পার্বত্য জেলা বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা পড়ে গেছি জলাবদ্ধতার মধ্যে। এখানে অনেক শিশু আছে, নারী আছে, প্রস্রাব পায়খানা করতে পারতেছে না, দেখেন খাবারের অভাব কি অবস্থা। 2000 দোকানে এই গলা পর্যন্ত পানি, আবার সেটা উল্টো পথে ফিরে আসতেছি এই গলা পানি নিয়ে। এটাকে নতুন ব্রিজ আছে, বলতেছে সামনের পানি গাড়ি আগাবে না। ওখানে সিটে দাঁড়ায় থাকছি অনেক, রাত্রেও খাবার খাই নাই। এরই মধ্যে বন্যার্তদের সহায়তার জন্য 400 মেট্রিক টন চাল, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ নগদ টাকা বরাদ্দ করেছে জেলা প্রশাসন। এছাড়াও বন্যার্তদের উদ্ধারে কাজ করছে সেনা ও নৌবাহিনী। আমরা 3500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছি। ওরসালাইন 3500 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। আমাদের এই কাজ চলমান রয়েছে। গত এক সপ্তাহে চট্টগ্রামে 664 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাঙামাটির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে আছে বিলাইছড়ি উপজেলার ফারোয়া ইউনিয়ন। পাহাড়ি ঢলে রাইংখাং নদীর তীব্র পানির স্রোতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফারোয়া বাজার ও স্কুল পানিতে ডুবে গেছে। ফারোয়ার এগুজ্জাছড়ি, তাড়াছড়ি, গোয়াইনছড়ি, তক্তানালা, উলুছড়ি এবং চাইন্দাপাড়ার নিম্নাঞ্চল এখনও পানির নিচে। এসব এলাকায় বসত বাড়ি ও ধান জমিতে থই থই করছে বন্যার পানি। ভেসে গেছে বহু গবাদি পশু। এছাড়াও বরকলের মাইশছড়িতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে একজন নিখোঁজ রয়েছেন। বরকলের ঠেগা, খুব্বাং, বড় হরিণা, ছোট হরিণা ও ভূষণ ছড়ার শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। বাঘাইছড়ি ও জুড়াছড়ির 10টি প্রাথমিক বিদ্যালয় ডুবে আছে পানিতে।